হ্যালো বন্ধুরা, কাকিমানি কিচেনে চলে এসেছি। দেখো আজকে বানাবো রুই মাছের দিয়ে ঝোল। ওই জন্য রুই মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স, আলু, গাজর, টমেটো আর পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। এখন মাছ দিয়ে আর এই সবজি দিয়ে ঝোল বানাবো। তার জন্য দেখো এখানে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ি। আর এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। দেখো তেলটা আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দেখো আমি এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। ভালোভাবে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো একটা একটা করে সব ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে দেবো আমি 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেব এখানে কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখন দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ভালো করে আমি একটু ভেজে নেব। দেখো আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে কেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর সঙ্গে জল অ্যাড করব। দেখো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু জল অ্যাড করে দেবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটা একটু ফোটার জন্য টাইম দেব। দেখো বন্ধুরা, আমার রুই মাছের ঝোল পুরো রেডি। এমনি পাতলা পাতলা ঝোল করে গরমের দিনে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে আর উপকারও পাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা।